নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজম ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো হনুমান চল্লিশা পড়লে তো সকলেই জানো যে শতবার পড়লে, শুধু মঙ্গলবার কেন, প্রতিদিন হনুমান চল্লিশা পড়লে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, এটা সকলেই জানো। কিন্তু হনুমানষ্টক পড়লেও সেই একই ফল পাবে। হনুমানষ্টক বা হনুমানের সমস্ত কিছু মন্ত্র পড়লে সেই ফল পাবে। যে কোনো মনস্কামনা পূরণের জন্য, দ্রুত ফল লাভের জন্য বজরংবলীর হনুমান চল্লিশা, হনুমানষ্টক আর অন্যান্য মন্ত্র যদি পাঠ করো বা শ্রবণ করো, স্বয়ং বজরংবলী সেই ইচ্ছা পূরণ করবে, মনস্কামনা পূর্ণ করবে। তাই সকলকে স্বাগত আমার এই ব্লগে। বা অবশ্যই এই মন্ত্রটা শোনো, সকল মনস্কামনা পূর্ণ করবেই করবে বজরংবলী। কলি যুগে সবচেয়ে জাগ্রত দেবতা স্বয়ং বজরংবলী। বজরংবলীর নামেই সমস্ত জোর লুকিয়ে আছে। যখনই কোনো সমস্যায় পড়বে তখন ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে বজরংবলীকে যদি স্মরণ করো, বজরংবলী অবশ্যই সেই ভক্তের কাছে ছুটে চলে আসবে। তাই ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে যদি হনুমানজিকে ওই মন্ত্রগুলো শ্রবণ করো, যে কোনো মনস্কামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু পূরণ হবেই হবে। যে কোনো সমস্যা জীবন থেকে চিরতরে বিদায় নেবে। যখনই মন্ত্রটা পড়বে সবসময় বলবে শেষ পর্যন্ত শোনো, অর্ধেকটা শুনলে কোনো ফল পাবে না। শেষ পর্যন্ত অবশ্যই মন্ত্রটা শুনবে, যেই নিজেই পড়ো বা শ্রবণই করো, যে মন্ত্রই শ্রবণ করো। এবার আমি পাঠ করব বজরংবলীর শক্তিশালী মন্ত্র। ভক্তি ভরে শ্রবণ করো। পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের বুক। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি। চাল্লিশা পড়ার পর এই ত্রিপদীটা অবশ্যই প্রত্যেকে পড়বে। আমি আজকে হনুমানষ্টকটা তোমাদের একটু শোনাবো, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবে। একটু শুনলে ফলের জায়গায় বিফল বেশি হবে। শ্রবণ কিন্তু বারবার বলবো, শেষ পর্যন্ত শ্রবণ করো, এটাই সতর্ক। জয় জয় মহাবীর হনুমান জয়, ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায়। বাল্যকালে দিবাকরে করিলে ভক্ষণ, তাহে অন্ধকার হইলই ত্রিভুবন। তাসেতে তিলক সব কাঁপে থরথরে, কেন বা এমন হইল সবে চিন্তা করে। দেবগণ আসি তোমা মিনতি করিলে, রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে। কেহ জানিত না কপি নামটি তোমার, সংকট মোচন নাম হয় যে তোমার। কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী, জন্মাবধি প্রভু তোমার সন্ন্যাসী নেহারি। সহসা মহামিনে তোমা শাপ দিলে, কি জানি কি বিচার তুমি করেছিলে। পরম দয়াল তুমি, জানে সর্বজন, এ দাসের দুঃখ তুমি করো নিবারণ। অঙ্গীদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে, সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে। পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া, মহাসাগরের তীরে রহিলে বসিয়া। বানর গণের তুমি দিলে আশ্বাসন, কৃপা করি কর মোর এই সংকট মোচন। জয় রাম বলি তুমি এক লম্প দিলে, আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে। শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন, করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ। অশোক কাননে সীতা পাইলে দেখিতে, আমারে করহ তুমি এই সংকটেতে।
রামের অঙ্গুরি দিয়া জানকীর করে প্রণাম করিয়া দাঁড়াইলে একদারে। চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে, দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে। শুকদেব মহাবীর তুমি দিলে ধরা, আমার সংকট কবু দূর করো তরা। অতঃপর বিরাট রূপ করিলে ধারণ, যত বস্ত্র ছিল লাজে বাঁধে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে। তুমি জয় রাম বলি উঠিলে আকাশে, এ আগুনে সারা লঙ্কা করিলে দাহন। এ দাসের কর প্রভু সংকট মোচন, অশোক কাননে তুমি এলে পুনরায়। লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায়, শুনিয়া জনক সুতা আনন্দিত হইল। বর দিয়া তোমার অগ্নিজ্বালা নিবারিল, আম্রকুঞ্জে ঢুকি সব কইলে খান খান। মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ, সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে। শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে, ততপর করা হলো সাগর বন্ধন। লঙ্কাপুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ, মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও। কৃপা করি এ দশের সংকট ঘুচাও। জয় জয় মহাবীর হনুমান জয়, ভক্তি শিক্ষা ভক্তিরূপ শিক্ষা দিলে জগতের সবাই। জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি, তোমার চরণে সদা থাকে যেন মতি। তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরের, রাম রূপ দেখাইলে হৃদয়ে মাজারে। তুমি নিজ বক্ষ নিজে তুমি করি নিদারণ, তার মাঝে রাম রূপ করালে দর্শন। হনুমানষ্ট খেতা সমাপ্ত হইল, জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো। এইভাবে হনুমানষ্ট খুবই ছোট্ট, বেশি না। হনুমান কিভাবে শ্রীরামচন্দ্র সীতা দেবীকে গিয়ে সন্ধান দিয়েছিলেন, এটাই এই হনুমানষ্টকে সমস্তটা বলা আছে। খুব সুন্দর করে শ্রবণ করো, প্রতিদিন ভোরবেলা শ্রবণ, ব্রহ্ম মুহূর্তে শ্রবণ করলে তো পুরো সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে। আর দ্রুততার সঙ্গে হবে এই ইয়েটা পড়তে পড়তে, হনুমানষ্টক মন্ত্রটা পড়তে পড়তে সমস্ত মনের ইচ্ছাটা তোমার পূরণ হয়ে যেতে পারে। তাই অবশ্যই বলবো হনুমানষ্টক মন্ত্রটা জয় রাম জয় হনুমান বারবার উচ্চারণ করে এই মন্ত্রটা পড়ো। শ্রীরামের চরণ পদ্ম দেখো ধরে এই মন্ত্রটা অবশ্যই পড়ো। প্রতিদিন শোনো বা পাঠ করো, শুধু পড়তে হবে এরকম কোনো কথা নেই, শোনো বা পাঠ করো, তাহলেও অনেক 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 ফল পাবে। তাহলে আজকের মতো বিদায় এখানে শেষ করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও সবাইকে, যাতে সকলে একটু উপকৃত হয় এই মন্ত্রটা শুনলে।